হ্যালো এভরিওয়ান। আজকের লেকচার অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কোশ্চেন ডিসকাস করব। হ্যালো এভরিওয়ান, আজকে লেকচারে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কোশ্চেন ডিসকাস করব। আগের লেকচার 4তে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বিভিন্ন রকমের কোশ্চেন ডিসকাস করেছিলাম যেই মেন্সের। তো আজকের লেকচারটাও সেই কোশ্চেনটাকে কন্টিনিউ করব। তো নিউ নিউ টাইপের কোশ্চেন করছি। তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে অ্যান এপি ইজ রিটেন ইন দ্য ফলোইং ওয়ে। এইভাবে লেখা আছে একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ফাইন্ড দ্য সাম অফ অল টার্ম অফ 10th রো। তাহলে এইভাবে তোমাকে রো এর আকারে দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো, এইভাবে দিয়েছে। দেন তোমাকে টেনেথ রোতে তোমাকে সামটা বের করতে হবে। তো চলো আমরা করি। তো ফার্স্ট কোশ্চেন কিভাবে সিকোয়েন্সটা দেওয়া আছে দেখো, 2, 5, 8, 11, 14, 17, তারপরে আছে 20, 23, 26, 29, এইভাবে চলছে। তাহলে দেখো যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা কিরকম আছে, 2, 5, 8, 11 এইভাবে চলছে। ফার্স্ট টার্ম কত, 2। আর কমন ডিফারেন্স কত, এদের মধ্যে কমন ডিফারেন্স কত, 3। এখানেও দেখো 3, তার মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এবার হচ্ছে কমন ডিফারেন্স 3। ঠিক আছে, এরপর তোমাকে 10th রোটা বের করতে হবে, দেন তাদের সামটা করতে হবে। তাহলে দেখো ফার্স্ট রোতে একটা টার্ম আছে, সেকেন্ড রোতে কতগুলো টার্ম আছে বলো, দুটো টার্ম আছে, থার্ড রোতে তিনটে টার্ম আছে। তাহলে সেকেন্ড রোতে যে টার্মটা শুরু হচ্ছে কত দিয়ে, সেকেন্ড টার্ম দিয়ে শুরু হচ্ছে। থার্ড রোতে যে টার্মটা শুরু হচ্ছে সেটা 1, 2, 3, 4, ফোর্থ টার্ম দিয়ে শুরু হচ্ছে। তাহলে 9 নাম্বার রোতে কতগুলো টার্ম থাকবে, মানে 9 নাম্বার রো এর যে টার্মটা শুরু হবে কত দিয়ে, মানে 8 নাম্বার রো এর পর থেকে, তাই তো। সিমিলারলি 10 নাম্বার যে রো এর ফার্স্ট টার্মটা কত হবে, তাহলে সেটা আমাকে বের করতে হবে। 10 নাম্বার রো এ মানে যে 10th রোটা আছে না, তার ফার্স্ট টার্মটা আমাকে বের করতে হবে। তাহলেই তো আমি সামটা করতে পারবো। মানে 10th রো এর ফার্স্ট টার্ম, 10th রো এর ফার্স্ট টার্ম আর সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। 10th রো এর প্রথম টার্মটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফার্স্ট রোতে একটা টার্ম আছে, সেকেন্ড রোতে দুটো টার্ম আছে, থার্ড রোতে তিনটে টার্ম আছে, ফোর্থ রোতে চারটা টার্ম আছে, এইভাবে 9 নাম্বার রোতে 9টা টার্ম আছে। এই যে এদের সাম হওয়ার পর নেক্সট যে টার্মটা পাবো, সেই টার্মটা কি হবে, 10th রোতে ফার্স্ট টার্ম। বুঝতে পারলে? তাহলে দেখো প্রথম থেকে 9, 9 এর যোগফল কত, 9 ইন্টু 9+1/2, তার মানে কত হচ্ছে 9 ইন্টু 10/2, মানে 45। 45 সংখ্যক টার্ম 9 নাম্বার রো পর্যন্ত আছে। তাহলে 10 নাম্বার রো এর প্রথম টার্ম কত হবে, A46 হবে। এই জায়গাটা অব্দি ক্লিয়ার হয়েছে? তাহলে 10 নাম্বার রো এর প্রথম টার্মটা হলো A46। তাহলে 10 নাম্বার রোতে কটা টার্ম থাকবে, 10টা টার্ম থাকবে, মানে A46 প্লাস A47, এইভাবে চলতে থাকবে A55 অব্দি। ঠিক আছে, তাহলে A46টা আমরা আগে বের করছি। A46 কত, ফার্স্ট টার্ম মানে কত, 2, প্লাস n-1 মানে 46 - 1 মানে 45, ইন্টু ডি মানে কমন ডিফারেন্স 3। তো এটা ক্যালকুলেশন করলে আসছে 137। ঠিক আছে, তাহলে A47 কত, 137 প্লাস কমন ডিফারেন্স মানে 3, মানে আসছে 38, 39, 40, 140। ঠিক আছে, এরপর সিমিলারলি আমরা A55টাও বের করতে পারবো। A55টা করতে হবে ফার্স্ট টার্ম প্লাস 55 - 1, 55 - 1 মানে 54, ইন্টু ডি মানে 3। তাহলে এটা আসছে 1, গুণটা করি 2 প্লাস
4 3 12 2 হাতে রইলো 1 3 5 15 1 16 মানে 164। তাহলে 10th রোতে সাম কত হবে? 137 থেকে শুরু হচ্ছে, এইভাবে চলছে 140, এইভাবে 164 পর্যন্ত। তার ডিফারেন্স কত? 3 3 করে ডিফারেন্স। তাহলে এই সংখ্যক টার্মের যোগফলটা আমাকে বের করতে হবে। কটা টার্ম আছে? 10টা টার্ম। তার মানে এর ফর্মুলা কি? n/2 মানে 10/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, মানে 137 প্লাস 164। তার মানে এটা ক্যালকুলেশন করলে আসবে 1505। তাহলে অ্যান্সার হয়ে গেল 1505। তাহলে অ্যান্সার 1505। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা সেরকম কিছু ছিল না, জাস্ট দেওয়া ছিল একটা তোমাকে একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সিকোয়েন্স, যেটা তোমাকে রো ওয়াইজ লেখা ছিল। তোমাকে বলেছে 10 নাম্বার রোতে যে এলিমেন্ট গুলো টার্ম গুলো থাকছে তাদের সামটা বের করতে। তাহলে আমার ফার্স্ট কাজ কি? 10 নাম্বার রোতে ফার্স্ট যে টার্মটা থাকবে সেটাকে প্রথমে খুঁজে বের করা, কত নাম্বার টার্মটা 10 নাম্বার রোতে থাকছে। তো সেটা আমরা ক্যালকুলেশন করে পেলাম যে 46 নাম্বার টার্মটা আমার 10 নাম্বার রোতে প্রথম টার্ম হিসেবে থাকছে। ঠিক আছে, এরপর আমাকে বের করতে হবে A46টা কত সেটা বের করব। দেন 10 নাম্বার রোতে যে 10টা টার্ম থাকবে তাদের যে যোগফল সেটা আমাকে বের করতে হবে। তো সেটা সিম্পল ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। তো এই কোশ্চেনটা যেই মেন্সে এসেছিল, তো কোশ্চেনটা কিন্তু ইজি ছিল, জাস্ট একটু বুঝলেই হয়ে যাবে। এরপর নেক্সট কোশ্চেন দেখো। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। এরপর কোশ্চেন 2 তে কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বার অফ কমন টার্মস ইন টু এপিস। দুটো এপি দেওয়া আছে, ফার্স্ট এটা, সেকেন্ড এটা। এই দুটো এপির মধ্যে কতগুলো কমন টার্ম আছে তার নাম্বারটা বের করতে হবে। ফার্স্ট এপি কি দেওয়া আছে? 3 7 11 15, এইভাবে চলছে 407 অব্দি। সেকেন্ড এপিস দেওয়া আছে 2 9 16 23, এইভাবে চলছে 709 অব্দি। তো তোমাদেরকে এই দুটো এপির মধ্যে কমন টার্মটা বের করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেন 2টা করা যাক। তাহলে ফার্স্ট যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা দেওয়া আছে 2 7 11 15, এইভাবে চলছে 407 অব্দি। আর একটা এপি দেওয়া আছে 2 9 16 23, এইভাবে চলছে 709 অব্দি। তো আমাদেরকে ফার্স্ট টার্মটা খুঁজে বার করতে হবে দুটো সিরিজের মধ্যে, মানে দুটো সিরিজের মধ্যে যে কমন টার্ম হবে ওই কমন টার্মের যে ফার্স্ট টার্মটা সেটা খুঁজে বার করতে হবে। তার মানে কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা চলছে 3 7 11 15, এর পরের টার্মটা কত হবে? দেখো ফার্স্ট টার্ম 3, এর কমন ডিফারেন্স কিন্তু 4, মানে এখানে এটা কি A1 দিচ্ছি ফার্স্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য 3, আর ডিটা এখানে 4। তাহলে 15-র পরের টার্ম কত হবে? 19 হবে। 19-এর পরের টার্ম কত হবে? 23 হবে। তারপরে 27 হবে। এইভাবে চলবে কত অবধি? 407 অবধি। আর এরপর নেক্সট অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আমি লিখছি 2 9 16 23। এরপর এদের কমন ডিফারেন্স কত আছে? 7 করে কমন ডিফারেন্স। তো এর পরের টার্ম কত হবে? 30, এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে এখানে A2 কত হলো? 2, মানে সেকেন্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফার্স্ট টার্ম 2, আর কমন ডিফারেন্স ডিটা হলো 7। ঠিক আছে, এরপর এই দুটো যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে এদের দুটো প্রোগ্রেশনের কমন টার্ম ফার্স্ট টার্ম কত? এখানেও দেখো 23 আছে, এইখানেও দেখো 23 আছে। তাহলে দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কমন টার্ম যেটা সেটা 23 দিয়ে স্টার্ট হচ্ছে। এরপর 23-এর পরে কত টার্ম হবে সেটা এরপর এখানে খুঁজতে হবে। এবার খুঁজতে যাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, খুঁজতে যাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট। তাহলে আমাদেরকে একটা ফর্মুলা আছে যে দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি দেওয়া থাকে তাদের যদি কমন ডিফারেন্স দেওয়া থাকে তাহলে তাদের দুটো অ্যারিথমেটিক সিকোয়েন্সের যে কমন টার্মটা
কমন টার্মের যে সিকোয়েন্সটা সেটাও কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, এবং সেই সিকোয়েন্সের যে কমন ডিফারেন্সটা হবে ডিটা, সেটা হবে এলসিএম অফ ডি1 ডি2, মানে লসাগু হবে ডি1 আর ডি2। তাহলে এলসিএম অফ ডি1 মানে কত 4, আর ডি2 মানে কত 7, তার 4 সাথে লসাগু হচ্ছে 28। তাহলে নেক্সট টার্মটা কত হবে 23 প্লাস 28। তারপরের টার্মটা কত হবে, তারপরের টার্মটা কত হবে, তারপরের টার্মটা হবে 23 প্লাস 28 ইন্টু 2। এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। এরপর এইভাবে কত অবধি যাবে সেটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। এবার সেটা কিভাবে বের করব, দেখো এখানে 407 অবধি ফার্স্ট সিকোয়েন্সটা গেছে, সেকেন্ড অ্যারিথমেটিক সিকোয়েন্সটা গেছে 709 অবধি। তার মানে কমন টার্মের যে অ্যারিথমেটিক সিকোয়েন্সটা সেটা ম্যাক্সিমাম 407 অবধি যেতে পারে, তাই তো। তাহলে আমি ধরে নিলাম যে 407 অবধি আমার যাবে, ঠিক আছে। এবার 407 অবধি যাচ্ছে, সেটা আমি ধরে নিলাম এন তম টার্মটা হবে 407। এই যে কমন ডিফারেন্সের যে সিকোয়েন্সটার এন তম টার্মটা হবে 407। তাহলে 407 ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো a1, a1 মানে কমন ডিফারেন্সের ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্সের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার ফার্স্ট টার্ম মানে 23 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 28। এখান থেকে n মাইনাস 1টা আমি ক্যালকুলেট করব, 407 মাইনাস 23 মানে হচ্ছে 384 বাই 28, এটা আসছে 13.71। তাহলে এনটা কত আসছে, এনটা আসছে 13 পয়েন্ট সামথিং আসছে, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিও। 13 পয়েন্ট সামথিং প্লাস 1 মানে 14 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে এনটা 14 অবধি হচ্ছে, ঠিক আছে, মানে 14 পরের 14 পয়েন্ট সামথিং এ 407 আসছে। তার মানে আমার 14 অবধি টার্ম আমি যেতে পারবো। তাহলে নাম্বার অফ কমন টার্ম হচ্ছে 14। তাহলে অ্যান্সার হচ্ছে নাম্বার অফ কমন টার্ম ইকুয়ালস টু 14, যেটা হচ্ছে অ্যান্সার। তো দুইয়ের কোশ্চেনটা হয়ে গেল। দুইয়ের কোশ্চেনটা তো কিন্তু কিছু ছিল না, জাস্ট দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া আছে, দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের তোমাদেরকে কমন টার্ম বের করতে হবে। কটা কমন টার্ম আছে এটা বের করতে হবে। ফার্স্টে আমি ফার্স্ট যে কমন টার্মটা হবে সেটা বের করব, আর এই কমন টার্মগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কিন্তু থাকবে। তো কমন টার্মের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আমি কিন্তু ডিটা বের করব, মানে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স বের করার ফর্মুলা হচ্ছে এলসিএম অফ ডি1 কমা ডি2, সেটা আমি বের করে নিলাম। দেন 407 অব্দি ম্যাক্সিমাম যেতে পারছে, তাহলে এনটা কত হলে 407 হবে সেটা ক্যালকুলেশন করলাম, দেন আমার অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। তো কোশ্চেন 2 হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন কিন্তু ওই টাইপেরই আছে, ঠিক আছে। এরপর দেখো তোমাকে তিনটে অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া আছে, একটা হচ্ছে এপি 1,3, একটা এপি 2,5, একটা এপি 3,7। এটা ইকুয়ালস টু দেওয়া আছে এপি এ কমা ডি। তোমাকে এ এর ভ্যালু আর ডি এর ভ্যালুর মানটা বের করতে হবে। এই যে এপি, এখানে ঠিক লেখা যাচ্ছে না, এই যে দেওয়া আছে 3 নাম্বার কোশ্চেন, এপি 1,3 intersection AP 2,5 intersection AP 3,7 equals to AP A, D। এই যে AP 1,3 মানেটা বুঝতে হবে। AP 1,3 মানে হচ্ছে এই AP যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে এটার ফার্স্ট টার্ম হবে 1 আর কমন ডিফারেন্সটা হবে 3, ঠিক আছে। তার মানে ফার্স্ট টার্ম 1, কমন ডিফারেন্স 3, মানে নেক্সট টার্ম কত 4, তারপরের টার্ম কত, তারপরের টার্ম হচ্ছে 7, তারপরের টার্ম কত 10, 13, 16, 19, এইভাবে চলছে, ঠিক আছে।
এরপর দেওয়া আছে এপি 2,5। এপি 2,5 মানে কি 2 ফার্স্ট টার্ম, তারপরে কমন ডিফারেন্স 5 মানে নেক্সট টার্ম 7, 12, 17, 22, 27, 32 এইভাবে চলছে। সিমিলারলি থার্ড এপিটা কত 3,7। তাহলে এইটা কিভাবে চলছে 3, 10, 17, 24 এইভাবে চলছে, ঠিক আছে। তো আমরা কি করব দেখো, আমরা প্রথমে দুটো সিকোয়েন্সে, ফার্স্ট যে দুটো সিকোয়েন্স আছে, দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, তাদের মধ্যে আমি কমন টার্মটা খুঁজে বের করব। সরি, এই যে তিনটে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন তিনজনের ইন্টারসেকশন বলেছে। তো তিনজনের মধ্যে যে কমন টার্মটা পাবো সেটা আমি খুঁজে বের করব। তো ফার্স্ট যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে, যে যদি তোমরা এইভাবে কন্টিনিউ করো একটা টার্ম আসবে 52, তারপরে এটা চলতে থাকবে। সিমিলারলি এখানেও কিন্তু একটা টার্ম আসবে 52, দেন চলতে থাকবে, এখানেও কিন্তু একটা টার্ম আসবে 52, এভাবে চলতে থাকবে। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে। তাহলে আমি কমন ফার্স্ট টার্ম কিন্তু 52 পাবো, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে বের করতেই হবে। তো এটা তাহলে কমন টার্ম পেলাম 52, যেটা এ হলো। এবার ডিটা কিভাবে বের করবো, ডিটা হচ্ছে এলসিএম অফ D1, D2, D3। তাহলে ফার্স্ট যে অ্যারিথমেটিক সিকোয়েন্সটা আছে তার D1 কত, মানে কমন ডিফারেন্স কত 3, তার মানে এলসিএম অফ প্রথমটা 3, সেকেন্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশনে 5, থার্ড হচ্ছে 7। তো অ্যান্সার আসছে 105। তো আমাদের এখানে এ কত চলে এলো 52, আর ডি কত এলো 105। এরপর আমাকে কোশ্চেনে দেখতে হবে কি বার করতে বলেছে। এ এন্ড ডি ফাইন্ড করতে বলেছে। তো আমরা এ এন্ড ডি ফাইন্ড করে নিয়েছি, তাহলে অ্যান্সার এটা বেরিয়ে গেল। তো এই কোশ্চেনটাও দেখো কিচ্ছু ছিল না, শুধুমাত্র আমাকে খুঁজে বের করা ফার্স্ট কমন টার্মটা কত, তো সেটা আমি খুঁজে বের করব। সেকেন্ড আমাকে কি করতে হবে, কমন ডিফারেন্স ডিটা বের করতে হবে। এটার ফর্মুলা তোমাদেরকে আমি আগেই বললাম যে এলসিএম অফ D1, D2, D3। তো এলসিএম 3,5,7 মানে 105 হয়ে গেল অ্যান্সার। তো যেহেতু এগুলো ইন্টারসেকশনে বলেছে তার জন্য এটা এলসিএম লাগলো। যদি ইউনিয়ন বলতো তাহলে কিন্তু পুরো তিনটে সিকোয়েন্সের ইউনিয়ন করতে হতো, ইউনিয়নটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকতো না। দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ইন্টারসেকশনটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে, দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ইউনিয়নটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে না। তো এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এই কোশ্চেনটাও ইজিলি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সাম অফ দ্য কমন টার্ম। এটাও কিন্তু ওই সিমিলার টাইপ অফ কোশ্চেন। এটা তো তিনটে অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া আছে, তোমাকে সাম বের করতে হবে কমন টার্ম গুলোর। তাহলে তোমাকে এই তিনটে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফার্স্ট কমন টার্মটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ফার্স্ট কমন টার্মটা খুঁজে বের করার পর তোমাকে কিন্তু প্রথমে এটা খুঁজে বের করবে, দেন তোমাকে কমন ডিফারেন্স ডিটা বের করতে হবে। ডিটা বের করলাম, তার মানে ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স বেরিয়ে গেল। দেন ওই কমন ডিফারেন্সের যে সিকোয়েন্সটা হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা সেটা বের করব। সেটা কত অবধি লাস্ট যেতে পারে, 197 থেকে কম হবে। তো সেই কত নাম্বার টার্ম হলে 197 থেকে কম হচ্ছে সেটা বের করব। তার মানে আমি ফার্স্ট টার্ম পেয়ে যাচ্ছি, লাস্ট টার্মও পেয়ে যাব, দেন তাদের সাম করলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো এটা সিমিলার টাইপ অফ কোশ্চেন, এটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেনটা কিন্তু একটু অন্য রকমের।
ঠিক আছে, এটা কি বলেছে দেখো, দ্য টোটাল নাম্বার অফ 4 ডিজিট নাম্বার। 4 ডিজিট নাম্বার মানে একটা ধরো আলফা আমি ধরে নিলাম যেটা 4 ডিজিট নাম্বার, ঠিক আছে, হুজ গ্রেটেস্ট কমন ডিভাইজার উইথ 18 is 3, মানে জিসিডি এখানে লেখা যাবে না, মানে কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেন 5, 4টা তোমরা নিজেরা তো করবে। তো দ্য টোটাল নাম্বার অফ 4 ডিজিট নাম্বার মানে একটা আলফা ধরছি 4 ডিজিট নাম্বার, হুজ গ্রেটেস্ট কমন ডিভাইজার উইথ 18 is 3, মানে যার জিসিডি 18 সাথে 3 আসবে। তো এইরকম কটা আলফা হবে তোমাকে বের করতে হবে। তো এই কোশ্চেনটাতে কিন্তু একটু লজিক্যাল তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আলফাটা বলেছে 4 ডিজিট নাম্বার, তাই তো, তার মানে আলফাটা আমার কত থেকে শুরু হবে, 1000 থেকে শুরু হবে, মানে হতে পারে 1000 থেকে কত অবধি ম্যাক্সিমাম হতে পারে, 9999 অবধি হতে পারে, কারণ 4 ডিজিট ইন্টিজার। এরপর 18, 18টাকে আমি ভাঙলে কিভাবে পাবো দেখো, 18 2 ইন্টু 3 স্কোয়ার করলে আমি 18 পাবো। তাহলে জিসিডি অফ আলফা কমা 2 ইন্টু 3 স্কোয়ার, এটা আমাকে, এটা বলেছে 3 আসবে, সেই রকম আলফা গুলোকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি আলফাটাকে এইভাবে লিখছি, মানে জাস্ট ধরো 2 2 0, 2 2 0 নয়, 2 এখানে বক্স 3 5 7 এইভাবে চলছে। তাহলে আলফাটা কিন্তু 2 টু দি পাওয়ার 1 বা তার বেশি হতে পারে না। কেন হতে পারে না? যদি 2 টু দি পাওয়ার 1 হয়, তাদের যখন এই আলফাটা আমি বসাবো, যখন তাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করবো, এখানে কিন্তু দেখো তাহলে 2 একটা চলে আসবে, 2 ইন্টু সামথিং হবে, কিন্তু এখানে 3 দেওয়া আছে, তার মানে এটাকে অবভিয়াসলি 2 টু দি পাওয়ার 0 হতে হবে, তাই তো। এরপর 3 টু দি পাওয়ার কিন্তু এখানে 1 হতেই হবে, কারণ 3 টু দি পাওয়ার 1 না হলে এখানে 3 আসবে না, তাহলে আলফাটাকে 3 টু দি পাওয়ার 1 হতে হবে। এরপর 5 টু দি পাওয়ার সামথিং যে কোনো কিছু হতে পারে, আর 7 এর উপরেও হতে পারে। এরপর তাহলে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারছি দেখো, আলফাটা 2 টু দি পাওয়ার 0 হচ্ছে, তার মানে আলফাটা অড হবে, ঠিক আছে। এরপর দেখো আলফাটা কি হবে, মাল্টিপল অফ 3 হবে, এরপর আলফাটা এখানে সাপোজ ধরো 3 এর মাথায় 1 এর জায়গায় আমি 2 দিচ্ছি, তার এটা বোঝা যাচ্ছে না, ভালো করে লিখছি, 1 এর জায়গায় 2 দিলাম, ঠিক আছে। তাহলে আলফাটা যদি 3 স্কোয়ার হয়, তার আলফার মানটা যখনই আমি এখানে বসাবো, আর তার সাথে দেখো এখানে 2 ইন্টু 3 স্কোয়ার আছে, মানে 3 স্কোয়ার কমন এসে গ্রেটেস্ট কমন ডিভাইজারটা 3 স্কোয়ার হয়ে যাবে, তাহলে আলফাটা আলফাটা কখনোই মাল্টিপল অফ 3 স্কোয়ার হবে না, তার মানে এখানে 3 এর মাথায় অলওয়েজ 1ই থাকবে, তাহলে আলফাটা মাল্টিপল অফ 3 স্কোয়ার মানে 9 হবে না, অড হবে, মাল্টিপল অফ 3 হবে, কিন্তু মাল্টিপল অফ 9 হবে না। তাহলে আমি আলফাটা হতে পারে কত, 1000 থেকে শুরু হবে, কত অবধি হতে পারে, 9999, 1000, 1001, 1002 এইভাবে চলবে। তাহলে আমি বলছি অড হবে, তার মানে 1000 হবে না, 1002 হবে না, কারণ এটা ইভেন, ঠিক আছে। এইভাবে চলছে। আবার বলছে মাল্টিপল অফ 3 হবে, মাল্টিপল অফ 3, 1001 মাল্টিপল অফ 3 নয়, 1003ও নয়, তাহলে 1005 থেকে শুরু হচ্ছে, 1005, 1011, 1017 এইভাবে চলছে, 9999 অব্দি যাচ্ছে, এটাও মাল্টিপল অফ 3, ঠিক আছে। এরপর তোমরা নোটিস করো, তাহলে অড হবে মানে আলফাটা ইভেন হবে না, তার মানে ইভেন নাম্বার নিতে পারবো না, মাল্টিপল অফ 3 গুলো নিতে হবে, তাহলে অড মাল্টিপল অফ 3 এই সংখ্যাগুলো আছে। এরপর তোমাকে বলেছে মাল্টিপল অফ 9 হবে না, মানে এই সংখ্যাগুলোর মধ্যে কিছু সংখ্যা আছে যেগুলো মাল্টিপল অফ 9, যেমন এটা, এটা মাল্টিপল অফ 9,
এই সংখ্যাগুলোকে তোমাকে বাদ দিতে হবে। তাহলে আমি ফার্স্টে কাউন্ট করব যে এই সংখ্যাগুলো কতগুলো আছে, মানে মাল্টিপল অফ 3 কতগুলো আছে, আর কাউন্ট করব মাল্টিপল অফ 9 কতগুলো আছে, দেন দুজনে মাইনাস করে দিলে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমি ফার্স্ট কাউন্ট করছি যে মাল্টিপল অফ 3 কতগুলো আছে। এদের দেখো 1005, 1011, এদের কমন ডিফারেন্স কিন্তু 6 করে করে, তাই তো? তাহলে 9999, এটা কততম টার্ম আমাকে বের করতে হবে। 9999টা, এখানে ফার্স্ট টার্ম কত, 1005 প্লাস n-1 ইন্টু ডি মানে 6। তাহলে n-1 ইন্টু 6, এটা হচ্ছে 9999 মাইনাস 1005, এটা অ্যান্সার আসছে 8994। ঠিক আছে, তাহলে n-1টা আসছে ডিভাইড 6 করো, দেখো 1500 আসবে। ঠিক আছে, সরি, এনটা আসবে 1500। এনটা ক্যালকুলেশন করবে, দেখবে এনটা 1500 আসবে। ঠিক আছে, তাহলে এনটা 1500 হয়ে গেল। তাহলে এই 1500 সংখ্যক মাল্টিপল অফ 3 আছে যেগুলো অড। ঠিক আছে, এরপর আমাকে মাল্টিপল অফ 9টা বের করতে হবে। তো মাল্টিপল অফ 9 এর ফার্স্ট টার্ম কত, 1017। সেকেন্ড টার্ম তোমরা যখন এই সিরিজটা থেকে ক্যালকুলেশন করবে, দেখবে সেকেন্ড টার্ম আসবে 1035। এইভাবে চলছে। ঠিক আছে, এদের মধ্যে যে কমন ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে 18, যেটা তুমি ইজিলি নোটিস করলে পেয়ে যাবে। তো 9999 অব্দি চলবে, এটাও দেখো মাল্টিপল অফ 9। তো 9999টা কততম টার্ম, এটা আমাকে বের করতে হবে। তাহলে 9999 ইকুয়ালস টু ফার্স্ট টার্ম কত, 1017 প্লাস n-1 ইন্টু ডি মানে কত, এখানে 18, দেন n-1 ইন্টু 18 ইকুয়ালস টু 9999 মাইনাস 1017, এটা আসছে 8982। দেন n-1টা হবে, এটা ডিভাইড 18 মানে 499, তাহলে nটা আসবে 500। তাহলে টোটাল নাম্বার অফ আলফাটা কত হবে, 1500 মানে মাল্টিপল অফ 3 মাইনাস মাল্টিপল অফ 9 মানে মাইনাস 500, তার মানে হবে 1000। 1000 হবে অ্যান্সার। ঠিক আছে, তো কি বলেছিল আরেকবার জাস্ট রিক্যাপ করে নাও। তোমাদেরকে বলেছিল একটা 4 ডিজিটের নাম্বার বের করতে, যেটা 18-র সাথে গসাগু করলে 3 আসবে। তো আমি ফার্স্টে দেখবো আলফাটা কেমন হবে। আলফাটাকে এইভাবে লিখছি, আমি দেখছি আলফাটাকে অড হতে হবে। এখান থেকে আমি নোটিস করছি মাল্টিপল অফ 3 হতে হবে অ্যান্ড মাল্টিপল অফ 9 হতে হবে। তো ফার্স্টে আমি 1000 থেকে 9999 এর মধ্যে ইভেন টার্ম গুলোকে বাদ দিয়ে দিলাম, মাল্টিপল অফ 3 গুলোকে নিলাম। এই মাল্টিপল অফ 3 গুলোকে নেওয়ার পরে আমাকে এখান থেকে বাদ দিতে হবে মাল্টিপল অফ 9 গুলো। তো মাল্টিপল অফ 3 যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে সেখানে কটা টার্ম আছে বের করলাম, 1500টা টার্ম আছে। দেন মাল্টিপল অফ 9 এর যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা, সেখানে আমি বের করলাম কটা টার্ম আছে, 500টা বেরোলো। তাহলে টোটাল নাম্বার অফ আলফা কত হলো, 1500 মাইনাস 500। তো এটা অ্যান্সার হলো 1000। তো এখানে কোশ্চেনটার অ্যান্সার কত হবে, 1000। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমরা এতদিন অব্দি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অনেক অঙ্ক করেছি। তো আই থিঙ্ক এই অঙ্কগুলো করলেই তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে ম্যাক্সিমাম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ।